আজকে যে অন্য মানুষে ছোট ছোট চোখ বানাই আমরা দিকে চাইন, কারণটা কিতা? মুসলমান আমরা ঠিক হয়ে যাই, আমরা ক্যারেক্টার, আমরা নেচার, আমরা কালচার আমরা ঠিক করিলাই, অটোমেটিক দেখবা সারা শ্রদ্ধা করা শুরু করা, সুবহানাল্লাহ, সারা শ্রদ্ধা করা শুরু করে দিবা। লেনদেনের দিকে যে গেলে দেখবা আমরা কমজোরি। কোনো দোকান থেকে যদি বাকি খাইছে তে আল্লাহর জাতর কসম আর দেখবা এবার দাঁড়াও লয় না। আজকে মুসলমান দোকানও সকালে গেলে বাকি দেন না, কিতা হয়েছে বলে তালির দড়ি লাগি যাইব গিয়া, যাত্রা হইছে না। মুসলমানের মুখ থেকে ইকান বারণের কথা না তো, বাখরের কিতার লাগি মানে সকালে যদি দালির দরতে দুদিন বাকি দিয়ে এই 6 বছর আর তার মুখ দেখা যাইতো না। গাওয়ালিত যেত বেটাইতে দোকান দিছ, দোকান সাঙ্গ উঠিছে না ফাতালো গেছে, কোনবা গেছে না জায়গাত রইছে, হানা তোলা মাতিবা সাঙ্গ উঠাইছেন নি, খেয়ে উঠাইছে। আমরা যদিন কোনো বাকির বাহানা খরি খরি খালি যদি নিয়ে হারাইলেই তো ফারছে বাইতেস না, ও আগামী সপ্তাহ তোরে দিলে ইয়ার আনালে ফুয়া পয়সা পাঠাই লইব, ফুয়া পাঠাইছে সপ্তাহের ভিতরে, কিন্তু সোনার সামনে তার নেচার খাসলত বানাই লিছে, দিত সার না। এখন দোকানদারে যদি খুঁজিয়া হারছে কিতা হইল ভাই, এখন কিছু কিছু দোকান মুসলমান এলাকার মাঝে রামরামির সময় চিঠি দেন, সুবহানাল্লাহ কইতা না নাউজুবিল্লাহ কিতা কইতা আমার বুঝবো আছে পড়ে না। রামরামির মাঝে চিঠি দেন, আমি একদিন জিগাইলাম আমার এক সাথী বাইরে, বলে বাইরে তুই দেখি রামরামির চিঠি দে, সারণটা কিতা? বলে চিঠি দিলে ফায়দা আছে। বলে কিতা ফায়দা? বলে চিঠি ওখানে কিছু টানাটানি করিয়া আনে, দরকার হলে বুঝিয়া বুঝিয়ে থোড়া খরচ করে লইলাম। দোকানদারে যদি তার ফাউনা খুশি রইছে তে মরি গেছি নি, খাইলেই আর নি, দিতাম না নি, ওলা অবিশ্বাসী ভাইছত নি, আমার উপরে বিশ্বাস নাইনি, আমার ওলা খারাপ আইসত নি, ও বাবা রে বাবা, হাজার ধরনের দেখবা যুক্তি। ইতা মাতিয়াও যদি দোকানদার শান্তি হইন না, এরপরেও যদি দুই একটা গণ গণ থাকদা দিলাই, এর বাদে দি দেখবা উদালি বাজার চার হোটেল বইয়া নিজে একটা চা খাইবা আর দুপুরে খাবাইবা, বিড়ি একটার জায়গাত লাগে 2 মুঠা আর মানে হায়ার করে লইয়া আনিয়া খাইয়া নেইকুর দোকানও যাইও না, ব্যবহার পারা না, মাল বড় ডুপ্লিকেট। অন্য দোকানও বহুত কমে পাওয়া যায়, তাই দামও বেশি, মালও ডুপ্লিকেট। ডাইল নিলে চুলাত হিজাইতে হিজাইতে হিজে না, সানা নিলে তা হিজে না, হাজার ধরনের দেখবা আর তার উপরে মিথ্যাবাদ অপবাদ দিয়া বই এলা হাসানা মিশাই কেন মাত্র। আজকে আমরা চরিত্র কিতা হইতো আছে, এরপরে দিয়া এই লাইনে কোনো বাকির দুদিন গুজরিয়া গেল গিয়া মরার সময় তোরা মা কথা জাননেওয়ালা এখন জনতার সামনে সিধা তান সামনে খেউলোর সামনে উবাইবা, নাইলে করে দিয়ে উবাইয়া, ওবা অমুক মারা গেছেন, আমল আসলো তো আল্লাহ দিলে ভালো আছে, আমরা জয় জয় আলহামদুলিল্লাহ। এখন মরার সামনে কিতা কইতাবা? হইতানি গুয়াতা আছিল, বদমাস আছিল, বাকি খাইয়া দেড় নাও তো হইতানি হলো, হইবার জায়গা নেই, খোয়ার জায়গা না। সামনে উবাইয়া একজনে অমুকর আমল খাসলত কিলা, জয় আলহামদুলিল্লাহ পালা আসলো। আচ্ছা আপনারা খেউরের কোনো লেনদেন আসেনি? যদি তাকে আমি আসি ও তো আমরা আসি আর ও তো হুয়াই নয় আসুন আমরার কাছে হইবা, আমরা পরে দিলেই ইনশাল্লাহ। এরপরে দিয়া দেখো যেন উবাইয়া কইসলা বলে আমরা আসি, এন আর লেনজোড় লাগাল দেখো পাওয়া যায় না এখন। এখন তাই না ধরা দিন না, ফুয়াইনতে তখন এখন ধরা দিন না। বড় ফুয়া কইব আমি একলা ট্যাক্সি নি, হিগুনতে কিতা করছো, হিগুন তোর গেলে বলে তাইন মাটি খাইতরা বাফর আমি কিতা লাগি দিতাম, হেন বলে তাইন মার মাটি খাইতরা আমি কিতা লাগি দিতাম, তাইন দেখো না। ও হি বেটা ঘুরতে ঘুরতে এরপরে দিয়া দলিল টুকাইতে টুকাইতে কোন দিন কিলা এ সাক্ষী খানো ঘুরতে ঘুরতে দেখো শেষ। এই বস্তুটা আমরা ভিতরে আম হয়ে গেছে গিয়া। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোন জনজার মধ্যে গিয়া উপস্থিত হইতা, আল্লাহর নবী সর্বপ্রথমে এলান করতা এন কোন ঋণ আসেনি, ঋণ আসেনি। যদি দেখা যাইতো এন ঋণ আছে, আল্লাহর নবী জনজার নামাজ তান পড়াইতা না, পড়াইতা না। ইয়া আল্লাহ, কত বড় কথা! আল্লাহর নবী গিয়া শিখাইতা বলে এই মাইয়িতর কোনো ঋণ আসেনি। যদি জানা যাইতে বলে ঋণ আছে, আল্লাহ নবী জনতার নামাজ পড়াইতা না। আর নাইলে কেউ যদি রাজি হয়েছে তা গিয়া বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি জিম্মা লইলাম, আমি জিম্মা লইলাম, ও জিম্মা লইলে আল্লাহর নবী জহরতা জনতার নামাজ পড়াইতা। আল্লাহর নবীর খুদ ইন্তেকালের উপরে কিছু নতুন মাত মাতিয়ারিতা মাত হয়তো ফাইজন বা ফাইজনও না, আল্লাহর নবীর ইন্তেকালের উপরে সাইয়্যিদিনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এলান করছ,
ও আল্লাহর নবীর সাহাবা হক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে গিয়া আল্লাহর নবী গেছে যদিন কেউ কোনো কিছু ফায়া থাকো আমি আবু বকরের কাছ থেকে তুমি দেন সারা আনিও হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদিন কেউরে ওয়াদা দিয়া থাকো তাইলে সমস্ত ওয়াদা পুরা করবার লাগি আমি আবু বকর তৈয়ার আছি, তুমি দেন অন্য কেউরে জিকানি লাগতো না, আমি আবু বকরের কাছ থেকে সারা তুমি দেন লইয়া যাইও সুবহানাল্লাহ। খার জোর করে হযরতে আবু বকর আল্লাহর নবীর ইন্তেকালের পরে হসাইদিনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একলা জিম্মা লইছে। আমরা তো সামনে উবাইয়া কই দিলাম রে বা ও আমরা আসি আল্লাহর হাওলা আমরা সারা লেনদেন আপনার এটা দেবার চেষ্টা করুন যেটা ফাউনা দানা আছে। এরপরে দি কিয়র কিতা বাই হল বুজুর্গ হল আপনি যত নমাজি হোক যত হাজি হোক যত গাজি হোক যতটাও হোক যদি খেউর ঋণ আপনার উপরে আছে আপনি কাল কিয়ামতের দিন জন্নত যাইবার কোনো লাইন নাই। হঠাৎ থেকে আমরা মুক্তি হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। তো আমি খোয়াত আসলাম জওয়ানিরে থাকলো কি আল্লাহর নিয়ামত, এই জওয়ানিরে আমরা মুসলমান নজওয়ান হলে অপব্যবহার করিয়া আজকে মুসলমান হরুতা নিজের টেকারে আমরা বরবাদ করিয়া জওয়ানিরে আমরা বরবাদ করিয়া এই সময় আমরা বুঝাইও না। তখন আমি ওখান থেকে আমি কিছু আওয়াজ পাইছি আমার মুজিবুর রহমান হুজুরে তোরা একটা ইশারা আলোচনা দিছ কিছু জওয়ান হলো এখন তো 40 বছর 50 বছর 60 বছর ওয়ার পরেও বোঝা যায় তার উপরে তাই না কোনো ভালো কইছেন না নমাজ ফরজ হয়েছে না ওলা এহসাস হয় না কোনো 40 বছর 50 বছর হয়ে গেছে গিয়া কিন্তু তার কর্মর দ্বারা বোঝা যায় তার উপরে এখন নমাজ ফরজ হয়েছে না শরীয়তর তাই মুকল্লফ হয়েছেন না ওলা এহসাস হয়। জওয়ানির মধ্যে আমরা বুঝাই আর না বুড়াকির এবাদত আর জওয়ানির গুম, বুড়াকির এবাদত আর জওয়ানির গুম। জওয়ানির এবাদত রে আল্লাহ বড় পছন্দ করে হোকানা সুবহানাল্লাহ। হন জওয়ান হল এসান নামাজ তুমি জমাতর সহিত আদায় করবা নাকর মাঝে তেল দিয়া মিঠা তেল 100 গ্রাম আর 200 গ্রাম বালা করি আপনার চৌকে মুখে নাকে কপালে গঠাইয়া ঠিক আস্তা রাত খালি গদ গদ করিয়া ঘুমাইবা আবার ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে তোমার নামায় আমলের মধ্যে লেখা হইব তুমি আস্তা রাত ইবাদত বندگی করছো হোক সুবহানাল্লাহ। তুমি আস্তা রাত ইবাদত করছো। এই জওয়ানির আল্লাহ রাব্বুল আলামিন বড় সম্মান দেয়, এই জওয়ানির একটা গুরুত্ব আছে। নজওয়ান হলে দেখবা যে মহল্লা যে সোসাইটি যে সমাজ যে এলাকা মুসলমান নজওয়ান হল বা অন্য নজওয়ান হল যে সময় একত্রিত হয়ে যায় নজওয়ান হল যেভাবে রুজু হয়ে যান গিয়া কোনো গরিবর মদত কর্তা এতিমর সহায় কর্তা কোনো মিসকিনর সহায় কর্তা কোনো অসহায়ের সহায় কর্তা নজওয়ান হল যে সময় আগ বাড়িয়া আই যান গিয়ে দেখবা সমস্ত অসম্ভব খাম সম্ভব হয় না না হয় না না। আজকে এই মহল্লাত নজওয়ান খেউরের ফুলির বিয়া খেউরের ফুয়ার বিয়া নজওয়ান হল যে সময় একত্রিত হইয়া সারায় যে সময় পদক্ষেপ হল লই যান দেবা এখানে গরিব থাকি গরিব মানুষ হইলে নজওয়ান হলে দেখা মিলিজুলি বিয়া দিলে এটা হোক আর সুবহানাল্লাহ। কোনো ধরনের অসুবিধা হয় না। এক মানুষ বেমার পড়ছে ও অভাবের কারণে হে মেডিকেল যাইতে পারেন না ওষুধপাতি করতে পারেন না নজওয়ান হল যে সময় একত্রিত হইয়া তুই দেরে অমুকে দেও তা করে দেখবা মেডিকেলের সমস্ত খরচ বহন করিলেন হোক সুবহানাল্লাহ। আর অনজওয়ান হল যে সময় দিনের দিকে দিয়া তারা আগুয়াইয়া আইছেন গিয়া যে সময় নজওয়ান হলে সংকল্প লইলেন যে আমরার সমাজ থেকে শরীয়ত বিরোধী কর্ম দূর হইত যারা মুড়া ফুরনির বাড়িয়ে আপনার মাখড়র রাজত্ব শেষ হয় যে মহল্লার যে এলাকার মাঝে নজওয়ান হল একত্রিত হইয়া শরীয়ত বিরোধী কর্ম সমাজ থেকে দূর করবার সংকল্প লই এই সমাজ থেকে ওলা শরীয়ত বিরোধী কর্ম হল দূর হয়ে যা হোক সুবহানাল্লাহ। এই নজওয়ান হলে যেবাইতে চাই সমাজের রূপটা বাইতে বদলাইতে পারেন সুবহানাল্লাহ। সমাজের নজওয়ান হলের একটা গুরুত্ব আছে সম্মান আছে একটা গুরুত্ব আছে সম্মান আছে। আর রব্বুল আলামিন তাবারাক জওয়ানিটার নিয়ামত দিছে কাল কিয়ামতের দিন জওয়ানির হিসাব রে দেওয়া এর লাগি নজওয়ান ভাই হল নজওয়ান বনিন হল আল্লাহ রব্বুল আলামিন আমরা যেটা জওয়ানি দিছে সহি রাস্তার মধ্যে সহি তরিকা ওটা খরচ করার তৌফিক দেখ আল্লাহুম্মা আমিন। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
নম্বর 3 জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। কাল কিয়ামতের দিন 3 নম্বর যেটা আপনার আমারে কোয়েশন করা হইব, মালটা কোন তরিকায় আপনি আমি অবলম্বন করছি, কোন তরিকায় আপনি আমি হাসিল করছি, আর কোন রাস্তার মধ্যে আপনি আমি খরচ করছি। যত সময় পর্যন্ত বনি আদমে কাল কিয়ামতের দিন মালটা খামাইছুন কিলার খরচ করছন খানো, যত সময় পর্যন্ত এর হিসাব করে দিছুন না যা নিজের জায়গার থেকে কদম রে ডুলাইতে পারতা না। আমার ভাই হল বুজুর্গ হল এখানের মধ্যে বড় জরুরি মাত এখান আছে। আজকে আমরা মুসলমান হলে খামানির মধ্যে কোনো ধরনের আমরা বাস বিচার নাই, খালি টেকা লাগে টেকা লাগে, চাহে এতিমর হক হোক, চাহে বিধবার হক হোক, চাহে অন্যর হক হোক, চাহে নাজাইজ তরিকায় আরাম তরিকায় পয়সাও, খালি আমার লাগে আমার লাগে, আমার পকেট হইতো আমার পকেট হইতো, আমার ব্যাংক ব্যালেন্স বাড়িতো আমার ব্যাংক ব্যালেন্স বাড়াইতো, ব্যাংক ব্যালেন্স বাড়াইতে 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 টেকা পানাইবার লোভে 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 আজকে মুসলমান হল আমরা ও পর্যায়ে গিয়া পৌঁছিছি, ও পর্যায়ে পৌঁছিছি যে আজকে মুসলমানের ভিতরে সুদে গ্রাস করে লইছে। হোক নাউযু বিল্লাহ। সুদে গ্রাস করছে না নাই? এত জঘন্য খাম। যদিন আজকে আমরার মহল্লার মধ্যে খুদা না খাস্তা ইলা ঘটনা হুনা যার না, আর রব্বুল আলামিন তাবাতালা ইলা ঘটনা জমিনের উপরে খরাক না, যে নিজের আপন ছেলে নিজের মাল লগে জিনা করা, এই ধরনের ঘটনা হল শোনা যায় না, আর আল্লাহ শোনা কোনা। কিন্তু এক সুদগুর এত বড় না ফরমান, এত বড় না ফরমান, এত বড় না ফরমান। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক দিরহম সুদ খাওয়া, এক দিরহম সুদ খাওয়া নিজের আপন মার লগে 35 বার জিনা করার থেকে আরো জঘন্য। হোক নাউযু বিল্লাহ। অত বড় গুনাহগার আসি না ফরমান হল আমরা সমাজের মাঝে বিস্তারিত বিস্তারিত পরিশ্রম করা লাগে না, টেকা দি টেকা দি টেকা বাড়ানি, এগুলো এখন সুদ নাম থইয়া এগুলো ইন্টারেস্ট বড় সুন্দর উন্নত একটা নাম দেওয়া হয়েছে। আমার ভাই হল আমার বুজুর্গ হল ও ভাইয়াই ও ভাইয়ান পালা করি লক্ষ্য করবা, আমার বই নহল লক্ষ্য করবা। আজকে যে আমরা ও টেকাটা খামাইয়া খারে খাবাইবার লাগি কিতার লাগি খরিয়ার দে বাবা, কিতার লাগি খরিয়া। আজকে আমরা সমাজের মাঝে বিভিন্ন সময় পাওয়া যায় নজওয়ান হলে আওলাদ হলে মা বাবারে মাত্রা মা বাবারে কষ্ট দিতরা। হোক নাউযু বিল্লাহ। হোজাই ডিস্ট্রিক্ট এক জায়গার মধ্যে ওয়াজও গেছি, আমার এক নজওয়ান ভাই আমারে মৌজু দিল, বলে হুজুর মা বাবার খেদমত সম্পর্কে তোরা আলোচনা করবা। আমি দম করিয়া কইলাম নজওয়ান ভাইরে, বলে এই মহল্লার এই এলাকার মা বাবা আওলাদ থাকি শান্তি পাইতরা না না কিতা? আমার নজওয়ান ভাই কইল, বলে ও হুজুর আমি ও কারণে কইছি আমরার এলাকার ঘটনা, মা বাতর মধ্যে বইছইন বাতর মধ্যে বইছইন, বাতর বর্তন থাকি ফুয়াইলা হাত মারি উঠাই দিছে। হোক নাউযু বিল্লাহ। আজকে মা বাবারে বাটাবাটি খতরা কারণটা কিতা তোলা? এর পিছনে যদি লক্ষ্য করি রে বাবা, এর পিছনে যদি লক্ষ্য করি হয়তো এগুলো মেমোরির মাঝে বেড়া আছে, আর নাইলে খানির মধ্যে বেড়া আছে, আর নাইলে হারাম লুকমা হয়তো এগুলো ফেটর মধ্যে আপনি আমি ডালিয়েছি। ভাই হল বুজুর্গ হল হারাম লুকমা খাবাইয়া বাচ্চাইন তোর যদি পরিশ করি ও তা বাচ্চাইন বড় হওয়ার পরে অন্যর বাড়ির থেকে নাগামরিচ ছাড়িয়ে আনবা, অন্যর বাড়ির থেকে সফরি ফাড়িয়ে আনবা, অন্যর বাড়ির থেকে আম ফাড়িয়ে আনবা, অন্যর বাড়ির মধ্যে গিয়া চুরি ডাকাতি বদমাশি যেটা আছে ওটা হরতা করবা। হোক নাউযু বিল্লাহ। যেটারে হারাম খাইয়া আপনি পরিশ করাইমু। মাত কিতা বুঝো পড়ছেন? আজকে তো হারাম একজন মানুষ খাওয়ার মকসদ কিতা? তো টাকা পয়সা হইতো ফুয়া করে প্রাইভেট স্কুলে পড়াইতাম, গাড়ি এখান হইতো, বিল্ডিং এখান হইতো, অতা হইতো হতা হইতো। যদি সারা সারা ওই যাইতো ভাই হল, তাইলে তো দুনিয়ায় তার কোনো ঝামেলা আসিল না। একজন মানুষে গড় তার ব্যক্তিগত জোর চালাইয়া গড় এখন বানাই লইতে পারবো, বিছনা লই লইতে পারবো, এয়ার কন্ডিশন আপনার এসি উসি গড়ের মাঝে লাগাইতে পারবো, কিন্তু গুম কোনো মানুষের ক্ষমতা আছে নি আনতো? গুম লোয়া যায়নি।
বহুত মানুষ আছেন 4টা 5টা ট্যাবলেট খাইন ঘুমর, এরপরে দিয়াও ঘুম আয় না। সেদিন আমি আমার এনামাই তারা ঘরের মাঝে যাই, আর ও যে লঙ্কা মার্কেট যেটা আছে বিল্ডিংর, এর ঠেলার মাঝে ফাউ দোকান উফরে দিয়া, আর ওলা এজান দিয়া, না বালিশ আছে, না বিছনা আছে, না মশুরি আছে, খালি গট গট নাকটা খাইয়া ঘুমান। সুবহানাল্লাহ বিহামদি। আমি উবাইয়া তোলা চিন্তা করলাম, দেখো হাই রে হাই, মানুষে এসির গড়ের মাঝে আরামর বিছনা, আরামর গড়, অত ফেসিলিটি পাওয়ার করে দিয়া ঘুমের ট্যাবলেট খাইয়া ঘুম আনতে পারেন না। আর তার বালিশ আছে, না বিছনা আছে, না ফ্যান আছে, এরপরে উনি চিন্তা এত চিল্লানির মাঝে নাকটা খাইয়া ঘুমার। হোক সুবহানাল্লাহ। টাকা পয়সা দিয়ে সব কিছু করে নিতে পারবা, কিন্তু সোনার চান ঘুম আনতে পারতায় না, ঘুম আনতে পারতায় না। টাকা পয়সা দিয়া মাছ মাংস, দুনিয়ার ভেজিটেবল নন ভেজিটেবল যত ধরনের খানির আইটেম হইতে পারে, সারা আইটেম সারা তুমি জমা করে লইবা, কিন্তু সোনার চান পেটর মাঝে নিয়ে ওজন করানির ক্যাপাসিটি তোমার কাছে নাই। এই ক্যাপাসিটি আল্লাহ তানা তোর মাঝে রাখছেন। হোক সুবহানাল্লাহ। এই ক্যাপাসিটি কার কাছে? আল্লাহর কাছে। ওজন করাইতে পারতায় না, এই ক্যাপাসিটি আল্লাহ তানা তোর মাঝে রাখছে। সব কিছু করে নিতে পারবা, জোর চালাইয়া, বর চালাইয়া, বুদ্ধি চালাইয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে সারা দিছে না। খেত লাগানি, বাড়ির মাঝে ফল গাছ লাগানি আপনার আমার খাম, পানি দেওয়া, গাছ বাঁচা, ইটা আপনার আমার খাম। বারিশার সিজন হলে আলি ফালানি, গাছ বাঁচা, আইল দেবা, খাসা কাটা, রুয়া লাগানি, ইটা যেটা আছে ইটা সারা আপনার আমার খাম। কিন্তু ইগুর মাঝে দান দরানি, চাউল দরানি খার খাম। আজ দিন পর্যন্ত নাসার বৈজ্ঞানিক, ওয়ার্ল্ডর কোনো বৈজ্ঞানিকে বহুত কিছু করে লইছেন। এখানে চন্দ্র পর্যন্ত গেছেন গিয়া, নক্ষত্র গ্রহ সমস্তর হিসাব খতরা, আকাশ পাতাল সমস্তর হিসাব খতরা, কিন্তু কোনোদিন কোনোখানে ঘুষলানি কোনো বৈজ্ঞানিকে কোনো দানোর মাঝে চাউল ধরাইতে ঘুষলানি কেন? প্লাস্টিকের চাউল চাইনায় বাখরের অমুকে করে মাঝে মাঝে পেপার পত্রিকা পাওয়া যায়, নিউজ পাওয়া যায়, কিন্তু অরিজিনাল চাউল ধরাইবার খেউর ক্ষমতা আছে এখানোর মালিক আল্লাহ। বাই হল ফালাফালি করিয়া হারাম খাইয়া খরতাই কিতা। এখন তো বাপ ভাই হলে হারাম খাইতে খাইতে এখন আর দুই হাতে ওর না, কিছু কিছু জায়গার মাঝে আমরা 4 হাত জোড়া দিলাইছি। হোকানা নাউজুবিল্লাহ। এখন কইতে পারেন হুজুর 4 হাত আবার কিলা, 4 হাত বুঝাইছেন না? বুঝছেন না? তার মানে গড়ের হোম মিনিস্টারটাও অ্যাড করছেন লোকে, বলে আমি আর পারি আর না। হরুদার টিউশন খরচ, প্রাইভেট স্কুলে পড়াইবার খরচ, এগুলো মান্থলি অ্যাডমিশন ফিস হতা হতা আমার দ্বারা চলে না। এখন আর তুমি বাড়ির মাঝে একলা একলা কত বইতায়, তুমিও আমার লগে শরীক হোক। এখন আত্মসহায় গুট, বন্দনা গুটর নামের এক খলেরা আমরার সমাজও বিরাজমান হয়েছে। বহুত আমরার বায়াইন দিয়ে এখন নিজের হোম মিনিস্টার হলরে ঠেলা মারে হওয়া বাকরিয়া দিলাইছে। হোক না দিলা দিছি না নাই? আপনারা জলরুর বিসিটিতে আসেনি খলেরা? নাই মনে হয়, আর কিছু তাহলে বুঝাও যাইতো না, আছে কিছু কিছু জায়গা। গত কয়েকদিন আগে খাসার থেকে একটা নিউজ বার হয়েছিল, আপনারা পাইছিলানি? সোনার চান্দে তানগরের হোম মিনিস্টারে দিছিলা, আর অফিসারে যে পয়সা উঠায় মাস্টার কালেকশন করে যে লইয়া ফলান দিছে, লইয়া ফলান দিছে। এখন তাই সোশ্যাল মিডিয়াত বারইয়া সোনার চান খানো গেছো কি আমার টাকা পয়সা লইয়া, ও কোনবা গেছো কি তুমি ঘুরে আইলে আমি রাখিলাই মো খান দিতরা। আমি তো কইলাম যদি আমার তার ভাই জানতে মূলা ফুরন দিয়ে আগে তান খোবালো কতটা দিলাম মনে। হায়া শরম লাজ লজ্জা কিচ্ছু নাই। মোবাইলও বারইয়া, সোশ্যাল মিডিয়াত, ইলেকট্রনিক মিডিয়াত বারইয়া না, হ্যাঁ সোনার চান বারইয়া গেছো কি আগেই গো এই যে ডিগ্রা ছাড়িছো খবর পাইছো, দিশা পাইছো না? আগে আগে তোর মামেলা কি থাইব, হালত কি থাইব, আগে ডালিতে সময় বুঝাইছো না টেকা লাগে। আর এখন যে সময় সারা লইয়া ফলান দিছে, এখন মোবাইলের সামনে বারইয়া স্যার হিমন্ত বিশ্ব শর্মা স্যার, মুখ্যমন্ত্রী স্যার, আপনার কাছে অনুরোধ করিয়ার আমার কইনা বেটি হোম মিনিস্টার ডানে দিলেই বা তোমার ওটার লাগে হে বেটা চিফ মিনিস্টার হয়েছে। তোমারও গো আরো বেটার লগে গেছে, ফলান দিছে, অফিসার লিয়া বাগিছে, তাই ওটার লগে চিফ মিনিস্টার হয়েছেন, তার কোনো দায়িত্ব নাই। তোমার বেটি বাড়ি টানি আবার ঘুরে দিতা, বেটিন তোর অবাধে আমরা বাখরিয়া দিলাইছি। আর এই আত্মসহায় গুট, বন্দনা গুট, ইতার নামে ইতা মাত ওই যার গিয়া বাদে আর কোনবা যাইব বাবা মাত, ইতার নামে যত বেহায়াপনা, যতটা আমরার সমাজের মাঝে বিরাজমান, ইতা 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 খামে আস্তে আস্তে আমরার সমাজের মাঝে জিনার মতো গুনাহ, এত ভয়ানক গুনাহ আমরার সমাজের মাঝে আম হইছে। হোক না আউযুবিল্লাহ।
আম হইছে বেটিন তোর আসলে দুষিয়া লাভ নাই। আজকে যে আমার বেটি গু ও আত্মসহায় বন্ধনা গুঠোর মাঝে জারি অফিসারের লগে ল্যাং ল্যাং খড্ডি কিছু আপনারা কইবা আপনি দেখিলা জানেন আমার কিছু এটা রিপোর্ট আছে ভাই হল বুজুর্গ হল কিছু রিপোর্ট আছে সাপ্তাহিক তবলিগের জেলা গড় চলে আপনারা উদালি বাজারের এলাকায় যারা আপনারা রমজান মাসও খানকা করছেন এটা পরিশ্রম হইছে না নাই মানুষ গুড়াইতে খাবাইতে এটা পরিশ্রম আছে মাদ্রাসা এখান আছে এখান চালাইতে একটা পরিশ্রম আছে সাপ্তাহিক জেলা গড় চলে তবলিগত এখন আত্মসহায় গোট বন্দনা গোটর বেটিনতে ওলা গড় খতরা হোক না হুজুবিল্লাহ এক এক বাড়ির মাঝে অফিসার বেটা ইয়া বইল এক জায়গার মাঝে ওলা সুন্দরে বেঠিনতে দেবা কি সুন্দরে কারেন্ট যেদিন থাকে না দাঁড়ো বইয়া ফাইলাইটা বোঝা যাতাম কি সুন্দর বাইরা আরো কিথা লাগে কি সুন্দরে ফাইলাইটা সাররে কুশ করবার লাগিয়া হয়তো জুন জুলাই মাস গরমের সিজন বেটা হয়তো উদালি বাজার গেছেন মা বই হল আপনারা তো লক্ষ্য করে ধ্যান দিবা হয়তো উদালি বাজার গেছেন গরমের মাঝে ধান লইয়া নাইলে বাজারের মাঝে আর নাইলে হাইল মানে খেত করবার লাগি গেছেন মানে কাঁচা উচা কাটতে সময় 12টা 1টা বাজছে গরমর মাঝে আইসই কারেন্ট নাই বলে তোরা ফাইলাই দেও না বলে আমার মা বাপে তোমার লগে হেঙ্গা দিছো নি তোমার ফাইলাইবার লাগিয়া শরবতে ফুটা খাইবার হয়তো জানে খত বলবার শরবত উরবত বানাইয়া দেওয়া যাইতো না ও কলর মাঝে পানি আছে গাছের মাঝে লেম্বু আছে মনে হয় যদি শরবত বানাইয়া খাও আমার মা বাপে তোমার লগে হেঙ্গা দিছো নি তোমার শরবত বানাই খাওয়াইবার লাগিয়া যেন বেটার লগে মধুর সুরে মাতিলে আল্লাহ আল্লাহ রসুল খুশ হইবা জন্নত পাই মুখা সুবহান আল্লাহ মা বই নখলে যেন জন্নত পাইতাম এর ইকানোর মাঝে আওয়ার পরে মা বই নখলোর মুখ ইকান বাংলা বাসর মতো হয়ে যায় গিয়া হোকা নাউজুবিল্লাহ ইনো গেঠার উঠি যান গিয়া বাসা ঠিক নাই গেঠার 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 খতরা যেন মাতিলে সোয়াব আর যেন মাতিলে গুণা হইব অন্য দেখা যায় আমরা মা বই নখলোর বাসা বড় নর্মেল ওলা মিষ্টি বোঝা যায় 1-2 কুইন্টাল মধুর চিনি খাইয়া মনে হয় তাই নো মাতিতরা এখন যেন মাতিলে হদিস শরীফের মাঝে আর নবীজিয়ে ফরমায় বাড়ির মাঝে বেটি তুমি আসো হরুতা মুরতা লইয়া বেটা বাড়ির মাঝে নাই কোনো মানুষ আইছে আওয়াজ দিছে ডাক দিছে মজবুরি তখন হরুতাও কিবা নাই তুমি একলা ঘরের মাঝে বেটি কিতা করতায় অন মানুষ এখন জরুরতে আইছে দরকারে আইছে তুমি ওলা বাসায় মাতো ওলা বাসায় মাতো ওলা বাসায় মাতো গেঠাত করিয়া উঠিয়া মাতো যেন তোমার মা দুনিয়া যদি দিলর মাঝে বেমার লইয়া আয় বেমার বুঝাইছেন তো দিলর মাঝে যদি বেমার লইয়া আয় তে তোমার মাতর দ্বারা বেঠাইকে বুঝাইতো নজওয়ানিকে বা বেঠাইকে বুঝাইতো বাবার ইনো ডাইল গলতো না ইনো ডাইল গলতো না ইনো মিষ্টি বাসা আর বাইসা নিপালা শুনি বউ খোয়া না তাই তো না চাইবা আপনি বউ খোয়া ইনো বাইসা বানা না ইনো গেঠাতি উঠিতা আজকে ও তার কারণে আমরা সমাজের মাঝে শরীয়ত বিরোধী কর্ম জিনার মতো জঘন্য গুনাহ আমরা সমাজের মাঝে আমার হোক না আউযুবিল্লাহ আজকে আমরা বেটিন ধরে আমরা আত্মসহায় গুট বন্দনা গুটের মাঝে বেটিন ধরে আমরা হারামের মাঝে দিলেইছি অবাধে বেটিন বারইত্রা বেটিন তো আম করে দিছি না ফর্দার খবর আছে না কিচ্ছু আছে আমার মা হল আমার বোন হল লক্ষ্য করবা এক বেটা মানুষের সামনে 12 মিনিট দূরের কথা একটা বাজারে বেঠিন আছে নানি বাজারে বেঠিন চিনন তো একটা বাজারে বেঠিন কোনো বেটাইন্তরের লগে ফর্দা নাই কিচ্ছু নাই অবাধে বারইত্রা মিলামিশা খতরা বাদিটা ল্যাং খতরা ঠ্যাং ঠ্যাং কত ধরনের আছে খতরা এই ধরনের বেটিন্তর সামনে আরো বেটি বারণে না যায় সুবহানাল্লাহ এই ধরনের বেহায়া বেটিন্তর সামনে যদিও তাই বেঠি কিন্তু এই ধরনের বেহায়া বেটির সামনে আরো বেটি বারণী পর্যন্ত না যায় বাকি তো দূরের কথা আজকে বেহায়াপন আমরা সমাজ আম হয়ে গেছে গিয়া বেটাইনতে হারাম খাইতে খাইতে সারা না আপনারা এখানে নাই হয়তো ওয়াজ খালি আপনারা এখানে লাগে করিয়া না তো সারা মিলাইয়া অ্যান্টিবায়োটিক ওয়াজ করিয়া বেটাইনতে খাইতে খাইতে আমরা বেটিন ধরেও আমরা বাকরিয়া দিলাইছি আর অবাদিকে তো খুব গুরুত্ব বাড়াইয়া যারে গিয়া হিবা হিগুবা গিয়া যারে কি আর অতা করতে করতে বেহায়াপনা আইতে আইতে